সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গিয়ে এমন কিছু কাজ করেছেন যা পুরো বিশ্বকে অবাক করেছে। চীনের দেওয়া উপহার, স্মারক, এমনকি সফরে ব্যবহার করা ফোনও ধ্বংস করেই তবেই তিনি এয়ারফোর্স ওয়ানে উঠেছেন। কিন্তু প্রশ্ন হলো, কেন? চীন কি সত্যি এত ভয়ঙ্কর, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো গুপ্তচর বৃত্তির খেলা? আজকের ভিডিওতে আমরা জানব বিস্তারিত। ট্রাম্পের এই চীন সফর নিয়ে শুরু থেকেই ছিল ব্যাপক আলোচনা। ধারণা করা হচ্ছিল দুই দেশের মধ্যে বড় ধরনের বাণিজ্য চুক্তি হবে, বিশেষ করে বিরল খনিজ সম্পদ যা আধুনিক প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি আর সামরিক অস্ত্র তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো নিয়ে বড় সমঝোতার আশা ছিল যুক্তরাষ্ট্রের, কারণ বর্তমানে বিশ্বের বিরল খনিজ বাজারে চীনের আধিপত্য প্রায় একচ্ছত্র। কিন্তু 2 দিনের সফরের শেষে দেখা গেল বড় কোনো চুক্তিই হয়নি। শুধু সয়াবিন আর বোয়িং বিমান নিয়ে সীমিত কিছু সমঝোতা হয়েছে। এতে অনেক বিশ্লেষকই বলেছেন, সফরটি কূটনৈতিকভাবে যতটা জাঁকজমকপূর্ণ ছিল, বাস্তবে ততটা সফল হয়নি। চীন সফরে মার্কিন প্রতিনিধি দলকে দেওয়া হয়েছিল বিভিন্ন স্মারক উপহার, যেমন বিশেষ ল্যাপল ব্যাজ, আমন্ত্রণপত্র, স্মারক সামগ্রী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্নার ফোন। সাধারণত বিদেশ সফরে দেওয়া এমন স্মারক অতিথিরা স্মৃতি হিসেবে সঙ্গে নিয়ে যান, কিন্তু এখানে ঘটল সম্পূর্ণ উল্টো ঘটনা। এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে মার্কিন প্রতিনিধি দল সবকিছু একটি আবর্জনা ঝুড়িতে ফেলে দেয়, এমনকি একটি ছোট সুভিনিয়ারও তারা সঙ্গে নেয়নি। দৃশ্যটি দেখে উপস্থিত সাংবাদিকরাও হতবাক হয়ে যান। কিন্তু কেন এমনটি করল যুক্তরাষ্ট্র? এর উত্তর লুকিয়ে আছে সাইবার গুপ্তচর বৃত্তির জগতে। আজকের পৃথিবীতে যুদ্ধ মানেই যে শুধু বন্দুক বা মিসাইল নয়, এখানে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হয় তথ্য নিয়ে। কে কার ফোনে ঢুকতে পারবে, কার ল্যাপটপ হ্যাক করতে পারবে, কার গোপন তথ্য চুরি করতে পারবে, এসব নিয়ে চলছে সুপার পাওয়ার দেশগুলোর অদৃশ্য যুদ্ধ। আর এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও চীন বহু বছর ধরেই একে অপরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। মার্কিন গোয়েন্দারা বহুদিন ধরেই সতর্ক করে আসছেন, চীনে গেলে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নজরদারির শিকার হতে পারে। এমনকি বন্ধ মোবাইল ফোন থেকেও তথ্য বের করে নেওয়ার প্রযুক্তি এখন অনেক দেশের কাছেই আছে বলে দাবি করা হয়। তাই ট্রাম্পের সফরে নিরাপত্তা ছিল অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কড়াকড়ি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ট্রাম্প এবং তার প্রতিনিধি দল নিজেদের ব্যক্তিগত মোবাইল, ল্যাপটপ, এমনকি অন্যান্য ডিভাইসও যুক্তরাষ্ট্রে রেখে গিয়েছিলেন। অর্থাৎ তারা চীনে গিয়েছিলেন প্রায় ডিজিটাল পরিচয় ছাড়াই। এই দলে ছিলেন প্রযুক্তি জগতের সবচেয়ে বড় বড় নাম, যেমন ইলন মাস্ক এবং জেনসেন হুয়াং। তাদের কাছে ছিল না ব্যক্তিগত ফোন, কারণ আশঙ্কা ছিল চীনে ব্যবহৃত ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার ঢুকিয়ে দেওয়া হতে পারে। আর একবার যদি সেটি আমেরিকায় ফিরে যায়, তাহলে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এখন প্রশ্ন হলো, এই বার্নার ফোন আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে এটি এমন এক ধরনের অস্থায়ী ফোন যা স্বল্প সময়ের জন্য ব্যবহার করা হয়। এগুলো সাধারণত খুব সস্তা হয় এবং এতে আধুনিক অ্যাপ, ব্যক্তিগত তথ্য বা গুরুত্বপূর্ণ ডেটা থাকে না। ফলে ফোনটি হ্যাক হলেও খুব বেশি ক্ষতি হয় না। ট্রাম্পের সফরে প্রত্যেক প্রতিনিধির কাছেই ছিল এমন ফোন। তারা চীনে অবস্থানকালে কেবল ওই ফোনেই যোগাযোগ করেছেন, আর সফর শেষে ফোনগুলো ধ্বংস করে ফেলা হয়েছে। হ্যাঁ, একেবারে নষ্ট করে ফেলা হয়েছে, যাতে কোনো তথ্য আর উদ্ধার করা না হয়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ট্রাম্প নিজেও প্রকাশ্যে বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং চীন একে অপরের উপর গুপ্তচর বৃত্তি করে, অর্থাৎ দুই দেশই জানে তারা একে অপরকে নজরদারি করছে। আর সেই কারণে এই সফরে এত চরম সতর্কতা নেওয়া হয়েছে। এটা যেন আধুনিক যুগের ঠান্ডা যুদ্ধ, যেখানে অস্ত্রের বদলে সবচেয়ে বড় শক্তি হলো তথ্য। চীন সফর শেষে ট্রাম্পের প্রতিনিধি দল যেভাবে সব উপহার ফেলে দিয়েছে, ফোন ধ্বংস করেছে, তা হয়তো অনেকের কাছে অতিরঞ্জিত বলে মনে হতে পারে। কিন্তু বর্তমান বিশ্বের বাস্তবতা হলো, ডিজিটাল যুগে আপনার ফোনই হতে পারে সবচেয়ে বড় গুপ্তচর। একটি ছোট ডিভাইস থেকেই বের হয়ে যেতে পারে রাষ্ট্রীয় গোপন তথ্য। আর তাই এখন সুপার পাওয়ার দেশগুলোর সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে সাইবার যুদ্ধ, যেখানে গুলি চলে না, কিন্তু তথ্য চুরি হয় নিঃশব্দে। আপনার কি মনে হয়, চীনের উপর যুক্তরাষ্ট্রের এই অবিশ্বাস কি যৌক্তিক, নাকি এটা শুধু রাজনৈতিক নাটক? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর রহস্যময় ও আন্তর্জাতিক সব ঘটনার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চোখ রাখুন রাইট টিভির পর্দায়।